এখন এইখানে হচ্ছে বড় কেকের প্রস্তুতি চলছে, বানানো হচ্ছে আর কি। ঠিক আছে, এই যে আমার পুরো আইসিং করা হয়ে গেছে, এগুলোও ঢেকে দিয়েছি, এখানে নাম হবে। ঠিক আছে, আর এই যে এটা নিয়ে এসেছি ছোটোটা। এবার এটার উপরে অ্যাসেম্বল করতে হবে, এটাই হচ্ছে সবথেকে টাফ কাজ। চলুন এবার এটাকে, এই বড় চাকুটাকে মুছে নিচ্ছি প্রথমে। খুব সাবধানে একটু কেক এদিক ওদিক, ব্যাস হয়েছে। দিচ্ছি একটা ক্রিকেট থিমের উপরে এই কেকটা হবে। ঠিক আছে, কারণ ও যেহেতু ক্রিকেট খুব ভালোবাসে, যার জন্য আর কি ক্রিকেট থিমের উপরে এই কেকটা হবে। কেকটাকে না একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি এইভাবে, না দিলেও হয়, তবে যাই হোক। দুটো দিয়ে দেবো। হয়ে গেল, ব্যাস। এবার এটার উপর দিয়ে দেখি কি ডিজাইন করা যায়, তারপরে দেখাচ্ছি। আমি হচ্ছে একটু পাঁপড়ও ভেজে রাখলাম, এই যে পাঁপড়টা। আর হচ্ছে এখন ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি, ফ্রাইড রাইস হলেই হয়ে যাবে। তারপরে একটু কেকের কাজও বাকি রয়েছে। সেই সকালে কয়টায় রান্না করে ঢুকছি, 11:30 বিকেলবেলা, এখন বাজে 5:30। না, মাঝখানে হচ্ছে দুপুরে রান্না করলাম, তারপরে দুপুরেও রান্না আলাদা হবে। হলো এই রান্না তো আর দুপুরে খাওয়া যাবে না, দুপুরে আলাদা করে রান্না করলাম, তারপরে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, যার জন্য একটু সময় লেগে গেল। চলুন, এদিকে রান্না বান্না তো আমার শেষ, আর টুক করে গিয়ে আমি ঝটাপট রেডিও হয়ে চলে এসেছি। কারণ এই একটুখানি পরই হচ্ছে বাবা মারাও চলে আসবে, তখন আর আমার রেডি হওয়ার সময় নেই। তো এদিকে রান্নাঘরে এসে প্রথমে ভাবলাম যে কি কি রান্না হয়েছে সেগুলো একে করে দেখিয়ে দিই, পরে যদি ভুলে যাই। তো প্রথমে ফ্রাইড রাইস করেছি, তো 2 জায়গায় সাইড করে রেখেছি। মটন হয়েছে, পায়েস তো সকালেই দেখিয়েছিলাম, পাঁপড় ভেজেছি, আলু ফুলকপি মটরশুঁটি পনির দিয়ে নিরামিষ একটি তরকারি হয়েছে, আর চিলি চিকেন ভেজে রেখেছি, সসটা রেডি করে রেখেছি। খাওয়ার সময় দুটোকে একসঙ্গে মিক্স করব, তার আগে আলাদা করেই রেখেছি। আর এদিকে হচ্ছে কেক, এই যে দেখুন। যেহেতু ওর হচ্ছে ক্রিকেট তো ভীষণ পছন্দ, আর ও ক্রিকেট খেলতেও খুব ভালোবাসে জানেন, তো যার জন্য ওর পছন্দের মতনই কেকটি বানিয়েছি। ফ্রিজে রেখেছি, যার জন্য ভাবলাম সেটাও দেখিয়ে দিই, পরে যদি ভুলে যাই কাজের মধ্যে। আর এই ড্রেসটি হচ্ছে আমি ওকে জন্মদিনের দিনে আমার সামর্থ্য অনুযায়ী ওকে গিফট করেছি। ওর তো হচ্ছে এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটা ওকে খুব মানিয়েছে। দেখুন না, নিজের ছবি কিন্তু নিজেই তুলে যাচ্ছে তখন থেকে। আর আমিও পরেছিলাম এই শাড়িটি কিন্তু নতুন নয়, এটা বহু পুরনো শাড়ি আমার। তো আজকে ভাবলাম, আর এটা খুবই কম পরা হয়েছে, তো যার জন্য ভাবলাম আজকে একবার পরি। চলুন, এদিকে বাড়িতে সবাই চলে এসেছে। তো প্রথমে থালাটি সাজিয়েছি, একটু ধান ছিল, দুব্বোটা তো ছিল না, একটু গাঁদা ফুলটা দিয়েছিলাম, আর একটু মাটির প্রদীপটা জ্বালিয়ে আর পায়েস রেখেছিলাম। সবাই ওটা নিয়ে ওকে আশীর্বাদটি করেছে। এবার লাইটটা অফ করেছি, ক্যান্ডেল দিয়ে সাজিয়ে কেকটা। ও হ্যাঁ, এই যে কেকটা দেখছেন হোয়াইট ফরেস্ট, এটা হচ্ছে আমার দাদা মিও মোড় থেকে নিয়ে এসেছে। আর ওই যে পাশের যে দোতলা কেক, সেটি আমার বানানো বাড়িতে। কেকটাও সবাই খেয়ে ভীষণ খুশি হয়েছে, দারুণ হয়েছিল কেকটা। চলুন, এবার কেক কাট করে এক এক করে ও সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমার দাদা হচ্ছে এবার এসে ও হচ্ছে একটু খাইয়ে দিল, মানে সবাই একটু একটু কেটে কেটে ওকে খাওয়াচ্ছে, ও সবাইকে খাওয়াচ্ছে। খুবই ভালো লাগছিল।
তো এটার পরই হচ্ছে আমি চিকেন পকোড়ার জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা এক এক করে ভাজবো। সে আসলে শীতের দিন তো ওগুলো আগে থেকে বানিয়ে রাখলে হয় না। সমস্ত জিনিস আমি রেডি করে রেখেছি। চলুন এবার বাবা হচ্ছে জামাইকে খাইয়ে দিল। এইবার হচ্ছে আমরা রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর মা ওদিকে হচ্ছে কেকগুলো পিস পিস করে নিচ্ছে। আর ওটা তো দাদার আনা, সেটা বলছে পরে দেবে। প্রথমে হচ্ছে আমার বানানো যে কেকটি সেটা সবাইকে দিচ্ছে। আর আমি হচ্ছে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি পকোড়ার জন্য, চিলির জন্য তো ভেজে রাখা অলরেডি কমপ্লিট, কারণ ভাজতে তো সময় লাগে না, যার জন্য সেটা ভেজে রেখেছি। কিন্তু পকোড়াটা সঙ্গে সঙ্গে ভেজেই প্লেটে সার্ভ করছি। এই যে দেখুন আমাদের স্টার্টারে ছিল হচ্ছে 2 রকমের কেক আর হচ্ছে চিকেন পকোড়া। চলুন এবার প্রায় 10:30টার মতন বাজে। তো আমার শ্বশুরমশাই হচ্ছে প্রথমে আগে খেতে বসবে। তো যার জন্য আমি চিলি চিকেনটাকে মানে সস আর চিকেন দুটোকে মিক্স করে এইবার বড় কড়াইতে গরম করে নিচ্ছি। আর এই দিকে দেখুন বড় হাঁড়ির মধ্যে রেখেছি ফ্রাইড রাইস, আর মানে আরও অনেকটাই বেঁচেছে, সেটা আলাদা করে কড়াইতে রেখেছি। আয়োজন যা করছিলাম ছোট্টখাটোই পরিবারদের সবাইকে নিয়ে, দাদা দিদিদের নিয়ে। তো এখন বাজে হচ্ছে 12:15 রাত। এই যে দেখাচ্ছি, এই যে পিছনে এই যে দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, রাত 12:15 বাজে। আর সবাই মা বাবা সবাই খেয়ে দেয়ে এই জাস্ট বেরোলো আর কি। তো আমি আসলে মুখের সামনে ক্যামেরা কারো ধরিনি, কারণ এখন সবাই খাচ্ছে, লজ্জাও পেতে পারে, তাই না? ক্যামেরা ফ্রেন্ডলি তো সবাই না। আর সবাইকে জিজ্ঞাসা করব কি ভিডিও করবো, যার সাথে আমি আর ওই ক্লিপগুলো নিলাম না। সবার খাওয়া দাওয়া হয়েছে ভালো করে। এইবার আমরাও একটু আমি চেঞ্জ করব, তারপরে হচ্ছে খেতে বসবো। তাহলে চলুন। আর ও গেছে একটু নিচে, আমাদের এখানে তো 11টার সময় তালা দিয়ে দেয় গেটে। তো ও দাদা দিদিকে একটু ছাড়তে গেছে, মা বাবাও বেরিয়ে গেছে। চলুন এবার রান্নাঘরগুলো পরিষ্কার করি। আজকে একটু দেরি হবে, কোনো অসুবিধা নেই, কালকে তো রবিবার, তো একটু দেরি করে ঘুমালেও কোনো অসুবিধা নেই। রাত এখন 12:15 বাজে। আর এদিকে হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এই শাড়িটা চেঞ্জ করব, কারণ শাড়ি পরে তো থাকার অভ্যাস নেই। শাড়িটা চেঞ্জ করব, তারপরে হচ্ছে ঝপাঝপ করে কাজটা করে নেব। কালকে রবিবার তো টেনশন নেই। চলুন তাহলে এবার এই কাজগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। করছি, ও চলে আসছে। এই যে ওকেও একবার দেখিয়ে আসো, তোমাকেও একটু দেখিয়ে দিই, সবাইকে একটু থ্যাংক ইউ বলে দাও। তোমাকে তো সবাই উইশ করছে, ফেসবুকেও উইশ করছে, অনেক লোক উইশ করছে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। এই যে তাকাও। আচ্ছা ওটা পরে তো। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলো? দুটো কথাতেই শেষ। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে অনেকেই লিখছে হ্যাপি বার্থডে, আমাদের রিলেটিভস, পরিবারের লোকজন, সবাই, তাই না? সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এবার আমরা যাই চেঞ্জ করে, এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। মা বাবা আশীর্বাদ করে টাকাটা দিয়েছে, কাকু দিয়েছে এতগুলো গিফট। আর ওই গিফটটা দাও, এই যে এই গিফটটা একটু খুলি, খোলো খোলো খোলো। এই যে গিফটটা খুললাম, খুব সুন্দর হটপট। আমি আসলে ভাবছিলাম যে আমি একটা হটপট কিনবো, মানে এই না, এটা হচ্ছে একটু অন্যরকম। ওয়াও কি সুন্দর! আমি ভাবছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে না? ভালো লাগছে? ঠিক মতো নিচ্ছ ভিডিও? এই যে খুব সুন্দর হয়েছে, দরকার ছিল আমার এটা, খুব সুন্দর হয়েছে এটা, ভালো হয়েছে না? একদম। চলো তাহলে চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।